ছাগল থেকে শুরু করে গরু থেকে শুরু করে বাঘ এসে টেনে নিয়ে চলে গেছে এর আগে। ঘরে জল উঠে যায়, ওই নাইলা হয়ে গেলো, ঘরে তো জল উঠে গেলো, ঘর ছেড়ে দিয়ে রাস্তায় ছিলাম তো। এই ঝিঙেখালি ফরেস্টে কিন্তু বিশাল বাঘের আনাগোনা, এই জঙ্গলে প্রচুর বাঘ আছে। সাহায্য কোনো কিছু পান? ওই না হওয়ার মধ্যে টুকটাক হয়তো একটা পলিথিন দিলে। বন্ধুরা দেখুন, এই সামনে একদম সুন্দরবনের গভীর জঙ্গল। ওই হয় জল ওঠে মাঝে মধ্যে, কানাখানি ওঠে, কানাকানি ওঠে। প্রায় একটা সময় ছিল যে ঘন ঘন এখান থেকে কিন্তু বাঘ বেরিয়ে চলে আসতো এই গ্রামে। বন্ধুরা এই হচ্ছে কালীতলা বাজার বলতে পারেন। কালীতলা হচ্ছে তো বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যেতে চলেছি উত্তর 24 পরগনা অঞ্চলের সুন্দরবনের একদম শেষ গ্রাম, যার নাম কালীতলা বলে। তো সেই কালীতলা গ্রাম আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন আজকের এই সুন্দর গ্রামীণ জীবনযাত্রার ভিডিও শুরু করা যাক। বন্ধুরা দেখুন, এই সামনে একদম সুন্দরবনের গভীর জঙ্গল, আর তার পাশেই একদম গ্রামগুলি। দেখুন গ্রামের ঘরবাড়িগুলি, মানে কতটা কাছে গ্রামের ঘরবাড়িগুলি শুধু দেখুন। মানে এই জঙ্গল ঢিল ছোড়া দূরত্বে সব ঘরবাড়িগুলো এখানে কিন্তু বসতি রয়েছে পরপর। বন্ধুরা এই হচ্ছে কালীতলা বাজার বলতে পারেন। কালীতলা হচ্ছে একটি গ্রাম অঞ্চল এখানের, আর কালীতলাটা হচ্ছে গিয়ে একটা মার্কেট বলতে পারেন। এই জায়গাটায় খুব জমজমাট, এখানে অনেক দোকানপাট, নানান ধরনের দরকারি জিনিসপত্র সব কিছু এই কালীতলাতে আপনারা পেয়ে যাবেন। এইখানের মার্কেট বলতে পারেন এই কালীতলাটা। একদিক দিয়ে কিন্তু সুন্দরবন শুরু হয়ে গেছে, আর এই হচ্ছে নদী। এই নদী পার করেই সুন্দরবন দেখুন একদম সামনে। এখানে জঙ্গল কিন্তু একদম সামনে, মানে বেশি দূরত্ব না, জাস্ট ঢিল ছোড়া দূরত্বে আর কি। মানে এত ভয়ানক জঙ্গল এটা যে বাধ্য হয়েছে সরকার থেকে এখন কিন্তু এই পুরো নেট দিয়ে ঘিরে দিতে। একটা সময় ছিল যে ঘন ঘন এখান থেকে কিন্তু বাঘ বেরিয়ে চলে আসতো এই গ্রামে, এবং এসে নানান ধরনের কিন্তু ছাগল থেকে শুরু করে গরু থেকে শুরু করে বাঘ এসে টেনে নিয়ে চলে গেছে এর আগে। এরকম বহু দুর্ঘটনা এর আগে ঘটেছে, সেই জন্যে কিন্তু সরকার থেকে পরে এই নেটটা কিন্তু দিয়ে দিয়েছে, পুরো ঘিরে দিয়েছে নেট দিয়ে এই জঙ্গলটাকে। আর এই রাস্তা দেখুন কত সুন্দর পথ। কি মাছ ধরা হয়ে গেল নাকি দাদা? মাছ পেলেন না? হয়েছে কোথায়? ওই ব্যাগে মাছ নাকি? দেখাবেন একটু? এটা কি মাছ? এই যে এই কালার মানে সাপের মতন আর কি, কুচে মাছ। মানে সকালেই খালি আপনারা মাছ ধরেন নাকি বিকালেও? বিকালে আবার অনেকেই ধরে নাকি? ও ঠিক আছে, যান, দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করতে হবে তো। আসি, ওদিকে যাব। কি সুন্দর ঘরটা, মানে মাটির ঘর, মানে বৃষ্টির ছাট লেগে যাতে মাটিগুলো ধুয়ে না যায় তার জন্য কিন্তু এই প্লাস্টিক দিয়ে কভার দেওয়া হয়েছে। কি সুন্দর বাড়ি। ঠাকুমা ভালো আছো? আসলাম একটু। এটা কি? এই গোলা? আচ্ছা আচ্ছা, ধান থাকে না, ধান রাখা হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন খালি আর কি। আচ্ছা আচ্ছা, ধান রাখার গোলা। এটা আপনার ঘর? আচ্ছা আচ্ছা। আপনার এখন বয়স কত হয়ে গেল? 65 বছর বয়স হয়ে গেল।
দুপুরে খাওয়া দাওয়া করেছেন? কি খেলেন আজকে? আজকে খেয়েছি পটল আলু। পটল আলুর তরকারি আর কি, সবজি। মাছ করেননি? মাছ ওই চিংড়ি মাছ। চিংড়ি মাছ। আপনাদের মাছ কি কিনে খেতে হয় নাকি নদীতেই ধরেন? কটা মাছ হয় ও কিনে খাতে হয়, নদীতে দুটো চারটে পাওয়া যায়। আপনাদের এমনি নদীতে মাছ ধরাটাই তো মেন পেশা নাকি চাষবাসও করা হয়? চাষবাস ওই জমি জায়গা অল্প আছে। আচ্ছা আচ্ছা। চাষবাস করা হয়। আর বেশিরভাগই নদীতে মাছ টাছ ধরতে হয় আর কি, কাঁকড়া টাক। এখন বন্ধ রয়েছে নাকি মাছ কাঁকড়া ধরা? বন্ধ। 3 মাস ধরে বন্ধ থাকবে বললো আরো অনেকে। হ্যাঁ 3 মাস বন্ধ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এর মধ্যে ঝড় বৃষ্টি হয়েছিল নাকি এখানে? ঝড় বৃষ্টি কালকে হয়েছিল। কালকে হয়েছিল অল্প? হ্যাঁ অল্প ধরুন হয়েছে। ও সামনে তো কাল বৈশাখী ঝড় আসবে নাকি খবরে বলছে, তো ঝড় আসলে তো আপনাদের খুব ভয়ের ব্যাপার তো। শুনতে পাচ্ছি কি হবে রবে। আচ্ছা মানে এখানে বন্যা ঠন্যা হলে আপনাদের উঠোনের এই সব জায়গাগুলো ডুবে যায় না? হ্যাঁ পুরো ডুবে যায়। এই ঘরে জল উঠে যায়? হ্যাঁ ঘরে জল উঠে যায়। ওই নাইলা হয়ে গেলো, ঘরে তো জল উঠে গেলো, ঘর ছেড়ে দিয়ে রাস্তায় ছিলাম তো। আইলার সময় একমাত্র পুরো ঘর ডুবে গেছিল আর কি বলতে গেলে, তখন রাস্তায় থাকতে হয়েছিল। এছাড়া তারপরে আর সেরকম কোনো কিছু হয়? জল ওঠে মাঝে মধ্যে, কানাকানি ওঠে। কানাকানি ওঠে প্রায়, মানে প্রতি বছরই এটা মানে লেগেই রয়েছে। মানে চরম বৃষ্টি হলে আর কি এই কানা অবধি জল উঠে যায়। বাবা দেখুন এই যে এই মাসির এই 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 অবধি জল উঠে যায় নাকি, মানে পুরো এই অবধি পুরো জলে ডুবে যায়। আর তারপরেই হচ্ছে মেন ঘর হচ্ছে ওইটা, আর এটা হচ্ছে বারান্দাটা। এই বারান্দা পুরো ডুবে যায় আর কি, মানে প্রতি বছরই বলতে পারেন এই বারান্দা পুরো ডুবে যায়। মানে প্রচুর যখন প্রচুর বৃষ্টি কাতলা হয় তখন কিন্তু এইরকম পুরো ডুবে যায়। আচ্ছা যখন ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত অবস্থায় যখন আপনারা থাকেন তখন কি কোনো সাহায্য কোনো কিছু পান? ওই না পাওয়ার মধ্যে টুকটাক হয়তো একটা পলিথিন দিলে, একদিন 1 কেজি চাল দিলে, এই না আর কি পাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটুখানি আর কি পান আর কি। ঠিক আছে মাসি, আসি তাহলে। ঠিক আছে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। হ্যাঁ বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে শ্যামনগর। শ্যামনগর নাম শুনেছেন? বলছি তোমাদের বাড়ি থেকে না বলে যাচ্ছি না। ব্যারাকপুরের নাম শুনেছেন? ব্যারাকপুরের 2টো স্টেশন পরেই হচ্ছে শ্যামনগর। মানে ওখান থেকে এখানে আসতে আমার 7 ঘন্টা সময় লেগেছে, আবার 7 ঘন্টা লাগবে বাড়ি যেতে। পাগলের মতন ঘুরে বেড়াচ্ছি। এখন ঘুমাবেন হয়তো। এই হচ্ছে মাসির ঘর। মাসি তাহলে আসি। হ্যাঁ মাসি আসি তাহলে। হ্যাঁ আবার কখনো দেখা হবে। এই বাড়িটা পুরোটাই আপনাদের তো? আচ্ছা এই দেখুন পুরো মাসির বাড়ি আর কি, মাসির ছেলেরা থাকে আর কি এইসব ঘরগুলোতে। আচ্ছা আচ্ছা, পুরো মাসির ফ্যামিলি আর কি এই পুরো বাড়িটা আর কি। দেখুন কত সুন্দর মাসির বাড়িটা, দেখুন। কি সুন্দর। ঠিক আছে মাসি আসি তাহলে। হ্যাঁ বাবা এই ঘরটা তো একদমই নিচু, মানে জল ঠল হলে তো পুরো ডুবে যায় নাকি? অতিবৃষ্টি হলে জল ডুবে যায় না? বাবা খুবই ভয়ানক ব্যাপার। বাবা এই নদীর সঙ্গে একদম লাগোয়া, দেখুন বাড়িঘরগুলি। আয়লার সময় প্রচুর ক্ষতি। তখন আপনারা কোথায়, এখানে তো ছিলেন না, কোথায় চলে গেছিলেন নাকি? রাস্তার ওপরেই আর কি, এই পুরো ডুবে গেছিল ঘর ফর। এই যে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে, এটি কিন্তু একদম গ্রামের গা দিয়ে এই পুরো সুবিশাল অরণ্য দেখতে পাচ্ছেন। এটি কিন্তু এই সুন্দরবনের সেই ঝিঙেখালি ফরেস্ট। আর এই ঝিঙেখালি ফরেস্টে কিন্তু বিশাল বাঘের আনাগোনা। এই জঙ্গলে প্রচুর বাঘ আছে।
এবং এখন এই নেট দিয়ে দেওয়ার জন্য কিন্তু এবং কারেন্ট চলে আসার ফলে বাঘ বেশিরভাগ সময় আসে না। তবুও এই যে খাড়িগুলো দেখছেন বেরিয়ে এসছে ছোটো ছোটো ড্রেনের মতন, এই নিচের দিক অবধি তো জাল দেওয়া সম্ভব হয় না। মানে কতটা ভয়ঙ্কর ব্যাপার শুধু একবার ভাবুন। মানে ওই ছোট্ট সরু নালি দিয়ে বাঘ বেরিয়ে চলে আসে এখনো। এই হচ্ছে ঝিঙেখালি ফরেস্ট। খাওয়া দাওয়া হয়ে গেল নাকি? হ্যাঁ, দিদিভাই দেখছে কি হচ্ছে। এই বাড়িটা একটু পাকা করেছে, কিছু কিছু বাড়ি পাকা হয়েছে, বেশিরভাগ বাড়ি এই নদীর চর ঘেঁষে সব বাড়িগুলো, তো চরের ওপরেই বেশিরভাগ বাড়ি, সব কটাই মাটির। কেননা যখন তখন এখানে ঝড় ঝঞ্ঝা, এই সামনে বড় বড় ঝড়, তারপরে প্রাকৃতিক যেসব দুর্যোগগুলো হয়, তখন কিন্তু এই যে প্রত্যন্ত যে সুন্দরবন অঞ্চলের যে এই গ্রামগুলি কিন্তু তখন তছনছ হয়ে যায় এই ঝড় ঝঞ্ঝাতে। তো সেই জন্যে এনারা কিন্তু খুব যে ভালো করে যে কংক্রিট বাড়িঘর বানিয়ে বসবাস করবে, সেটারও কিন্তু এনাদের কোনো উপায় নেই আর কি। দেখুন কি সুন্দর করে এই মাটি দিয়েই কি সুন্দর করে এনারা ঘর বাড়ি বানিয়ে কিন্তু এখানে এই বাসস্থান নির্মাণ করে বসবাস করছেন আর কি। ভেতরে আসবো? না না, অনুমতি না নিয়ে তো আসা যায় না। না, অনুমতি না নিয়ে এই জন্য একটু আওয়াজ দিয়ে আসলাম আর কি। আমি এসছিলাম অনেক দূর থেকে, প্রায় 7 ঘন্টা জার্নি করে আপনাদের এই গ্রামে এসছি আর কি। এই গ্রামটা একটু ঘুরে দেখছিলাম আর কি, আর গ্রামের গ্রাম্য পরিবেশটা আর কি ভিডিওর মাধ্যমে তুলে ধরি আর কি আমি। হ্যাঁ, এই ক্যামেরায় তুলে ধরি যে গ্রামের মানুষজন এখন কেমন আছেন, কি কাজ বাজ করছেন, কীরকমভাবে রয়েছেন, এইসব আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া হচ্ছে নাকি এখন দুপুরবেলা? তো অফ টাইমে চলে আসলাম, কিন্তু কিছু করার নেই, কারণ আমি সেই ভোর 4টের সময় বেরিয়েছি, এখন এসে পৌঁছেছি আপনাদের গ্রামে, আর দুপুর হয়ে গেছে। তো যাই হোক, ঠিক আছে। আপনাদের কি এমনি এই মাছ কাঁকড়া এইসব ধরেই জীবনযাপন তো নাকি, না জমি জমাও চাষবাসের ওপরেও ভিত্তি রয়েছে? বেশিরভাগটাই আর কি এই মাছ কাঁকড়ার ওপরে। আচ্ছা আচ্ছা, আসি, পরে এক সময় আসবো, আবার দেখা হবে কখনো। মনে আসি, টাটা। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভারতবর্ষের সুন্দরবনের শেষ গ্রামের যে সুন্দর গ্রাম্য পরিবেশ। এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর বন্ধুরা, যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে আমার ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন, যাতে বহু মানুষজন এই রকম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের সুন্দর গ্রাম্য পরিবেশ ঘরে বসেই দেখতে পারে। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার বিনীত নিবেদন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, কারণ আপনাদের এই ভালোবাসা এবং সাপোর্টটাই কিন্তু আমাকে আগামী দিন নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।